হাড়োয়া বইমেলা 2025 11ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি পর্যন্ত চলবে হাড়োয়া বইমেলা। আর এই বইমেলার উদ্বোধন হচ্ছে সম্পূর্ণ আলাদাভাবে। এখানে হাড়োয়া পিজি স্কুলে, হাড়োয়া অঞ্চলে যত স্কুল আছে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের এক জায়গায় করে এমন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়েছে হাড়োয়া বইমেলা উৎসব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক এক স্কুলের এক এক পারফরমেন্স। কেউ বা সুন্দর মার্চ রুটের মাধ্যমে এগিয়ে যাচ্ছে, কেউ বা এত সুন্দর সাজিয়ে তাদের শোভাযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে হিন্দু মুসলিম সমস্ত মানুষ কিন্তু এখানে ঐক্যবদ্ধ হয়ে একাকার হয়ে গেছে। আর এখানে আপনি যদি দেখেন টিচার থেকে শুরু করে স্টুডেন্ট, অভিভাবক সবাই কিন্তু এখানে এই শোভাযাত্রার মাধ্যমে উপস্থিত আছে। আর এক এক স্কুলের এক এক ড্রেস, এক এক স্কুলের এক এক কারুকার্য আপনি না দেখে বিশ্বাস করবেন না। হাড়োয়া বইমেলায় হাসিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমির এমন সুন্দর রুট মাছ, সেটা সত্যিই দেখার মতো। তো এই রুট মাছ আস্তে আস্তে এগিয়ে চলেছে প্রায় 1 কিলোমিটার দূরে হাড়োয়া বইমেলা প্রাঙ্গণের দিকে। আর রাস্তার মাঝে দেখতে পাচ্ছেন মাদ্রাসার স্টুডেন্ট থেকে শুরু করে হাই স্কুলের স্টুডেন্ট সবাই কিন্তু আছে। আর এখানে হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী হাড়োয়া ব্রিজ, যার উপর দিয়ে এখন শোভাযাত্রা এগিয়ে চলেছে মেলা প্রাঙ্গণের দিকে। আর এখন আমরা মেলার প্রাঙ্গণে উপস্থিত হয়ে গেছি। আর মেলার ভিতরে ঢুকে মেলার যে দৃশ্য, সাজানোর দৃশ্যটা, সেটা কিন্তু অসাধারণ। এখানে লাইভ টিভির মাধ্যমে আপনি সমস্ত কিছু দেখতে পারবেন এবং ভিড় একে একে উপচে পড়ছে। আর এই মেলা প্রাঙ্গণে চতুর্ধার দিয়ে বইয়ের স্টলগুলো একে একে সাজানো আছে। আপনি গিয়ে এখানে আপনার পছন্দ মতো বইগুলো কিনে আপনি পড়তে পারেন। তো বইপ্রেমী লাভারদের জন্য অবশ্যই হাড়োয়া মেলা একটা গুরুত্বপূর্ণ মেলা। আর এখানে মেলা উদ্বোধনের দিনে এত দর্শক, সেটা ভাবা যায় না। যুবকদের জন্য হাড়োয়া বুক ফেয়ারের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো হাড়োয়া বুক ফেয়ার সেলফি পয়েন্ট। এখানে এসে তারা ভিড় জমিয়ে সেলফি তুলছে এবং সেটা ফেসবুকে আপলোড করছে। সে যাই হোক, এখানে বিশিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদের কবি সুবোধ সরকার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন। তিনি এখন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের মূল মঞ্চের অনুষ্ঠানের শুভ সূচনা করছেন। আমাদের সুবোধ সরকার মহাশয় মেলার শুভ সূচনা করে দিলেন এবং আমি এদিকে চলে এলাম ফুড কোর্টের দিকে। অর্থাৎ এখানে আপনি খেতে পারবেন। শুধু খাবারের দোকানগুলো এই সাইডে সাজানো হয়েছে। আর সেই খাবারগুলো আপনি কোথায় খাবেন দেখতে পাচ্ছেন, একের পর এক রেস্টুরেন্ট খাবারগুলো, এবং সেই খাবারগুলো আপনি এই ছোট্ট একটা জায়গা করে দেওয়া হয়েছে আপনাদের জন্য, যেখানে বসে আপনি খেতে পারেন। আর এখানে শুধু তাই নয়, বাচ্চাদের জন্য প্রচুর বিনোদনের জিনিস আছে যেগুলো আপনারা উপভোগ করতে পারেন। তো কেমন লাগলো হাড়োয়া বইমেলা অবশ্যই কমেন্ট করে জানান।